মানুষ গুনাহের কাজের দিকে যদি যা খুশি হয়, আপনার যেখানে আসলে নেকি হবে, সওয়াব হবে, সেখানে আসে কেন খুশি হবেন না? কথা বলেন ঠিক কি না? যে জিকিরটা করা হইলো লা ইলাহা ইল্লাল্লাহ, যেমন তাকে দেখেন রব্বে কারীম বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো আমি রব্বে কারীম তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাক আমি তোদের ডাকে সাড়া দেব। তা রব্বে কারীমকে যদি আমরা ডাকার মতো ডাকতে পারি, রব্বে কারীম কি সাড়া দেবে না? কথা বলেন। আজকে দেখেন একটু অভাব যদি হয়, একটু মানুষ যদি পেরেশানির মধ্যে পড়ে, এক ভাইয়ের কাছে যান, একটু ভিক্ষা চান, ভাই আমি অভাবের মধ্যে পড়েছি, আমি পেরেশানির মধ্যে পড়েছি, দ্বিতীয় আমাকে একটু সাহায্য বলবে, শুধু আমার কাছে আসে, শুধু আমাকেই দেখে, মানুষ নারাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর রব্বে কারীম এমন একটা রব, যে রব্বে কারীম আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, বানাইছেন। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। الله أكبر। রব্বে কারীম বলেন ও বান্দা বান্দির দল, তোর মধ্যে তোর কোনো অস্তিত্বই ছিল না, তোর অস্তিত্বের মধ্যে তুই তাকে দেখ। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোর কোনো অস্তিত্বই ছিল না, তোর মায়ের গর্ভের মধ্যে যখন এক ফোঁটা নাপাক পানি তৈরি হয়ে গিয়েছিল, এই এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে যত্ন করে সুন্দর করে মানুষ বানিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানের দল, এই মানুষের কখনো অহংকার হইতে পারে না, তাকাব্বুরি থাকতে পারে না। কারণটা কি? তুমি যদি তোমার অস্তিত্বের দিকে তাকাও, তুমি কিন্তু এক ফোঁটা নাপাক পানি তৈরি। কথা বলেন ঠিক কিনা? এক ফোঁটা নাপাক পানি তৈরি, এই এক ফোঁটা নাপাক পানির দ্বারা ফেরেশতারা সুন্দর করে পুরো দেহ মোবারকখানা তৈরি করলেন। দেহ মোবারকখানা তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতা ও তোমরা যদি দেহটা তৈরি করো, কিন্তু আমার বান্দার চেহারাটাকে যেন তোমরা তৈরি করো না। ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ কেন রে কেন? যদি দেহ তৈরি করা যায় তাহলে চেহারা মোবারকখানা কেন তৈরি করতে পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতা আমি যা জানি তোমরা তা জানো না। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতা ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতা তোমরা দেহ মোবারকখানা তৈরি করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার সুন্দর করে চেহারা মোবারকখানা গঠন করে দেব। এই সুন্দর করে চেহারা মোবারকখানা গঠন করে দেওয়ার পর আমার বান্দা এই সুন্দর চেহারাটা লইয়া আমি রব্বে কারীমের জিকির করবে, আমি রব্বে কারীমেরকে ডাকবে, আমি রব্বে কারীমের সালাত আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মানুষ এত গাফিল কেন হয়ে গেছে? মানুষ আজকে নেকির কাজের দিকে আসতেই চায় না, গাফিল হয়ে গেছে, নৈরাশ হয়ে গেছে। কেন? আজকে যদি এখানে দেখেন ঢাক ঢোলক নিয়ে, গান তবলা নিয়ে যদি গান বাজানো হয়, মানুষ পালা হয়ে যাইতো, মাইকেলের কোনো প্রয়োজন হইতো না, এখানে কোনো গেটের প্রয়োজন হইতো না। কথা বলেন ঠিক কিনা? আর মানুষ এখানে এত মাইকিং করার পর, এত ঘোষণা দেওয়ার পর মানুষ আসতে চায় না। কেন? মানুষ জাহান্নামের প্রতীক হয়ে যাইতেছে ধীরে ধীরে। এখানে আসলে আপনার সওয়াব হবে না নেকি হবে? কথা বলেন নেকি হবে। শুধু নেকি পর্যন্ত শেষ নয়, রব্বে কারীম বলেন এই যে কোরআনের বাগানের মধ্যে আপনারা আসছেন, এটা তো শুধু কোরআনের বাগান নয়, এটা জান্নাতের বাগান হিসেবে রব্বে কারীমের কাছে কবুল হয়ে গেছে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর এই জান্নাতের বাগানের মধ্যে আসতে আপনার যে কয়টা কদম পড়েছে, এই প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি করে গুনাহ মাফ করে দিয়েছেন, একটি করে নেকি আপনার আমল নামে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য বাপজানেরা, যারা আমরা মেলার মধ্যে বাহিরে ঘোরাফেরা করতেছি, আমরা ঘোরাফেরা না করে আমরা স্প্যান্ডেলের মধ্যে চলে আসি। বাবা
আমাদের জীবনে প্রত্যেকটি চলাফেরা গুনাহ আর গুনাহ, কথা বলেন ঠিক কিনা? এর জন্য প্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রব্বে কারিম বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। ওয়ালা যিকরুল্লাহি আকবার, বান্দা আমার নামের জিকির স্মরণই সর্বশ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ। যে বান্দা আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের ময়লাকে দূর করিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, আপনার দিল লাগা ভালো করে শুনবেন। মানুষের যদি কাপড়ে ময়লা লাগিয়ে যায়, এই কাপড়টা পরিষ্কার করার জন্য হুইলের দরকার হয়, ব্লিচিংয়ের দরকার হয়, সাবানের দরকার হয়। কথা বলেন ঠিক কিনা? আর মানুষের কলবের মধ্যে যখন ময়লা লাগিয়ে যায়, এই ময়লাটা পরিষ্কার কি দিয়ে করবেন? এই ময়লাটা পরিষ্কার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আমার বেশি বেশি জিকিরের স্মরণই হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, আপনার দিলের মধ্যে যত গুনাহ হয়েছে, এই গুনাহ করতে 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 এই দিলটা কালো হয়ে গেছে, জং পড়িয়া গেছে। এই জংটা দূর করার জন্য একমাত্র মাওলা পাকের জিকিরের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি যত মাওলা পাকের জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার দিলটা আমি এমন পরিষ্কার করিয়া দেব, তার দিলটা যেমন একটা কাপড়ের মধ্যে ময়লা লাগানোর পরে সাবান ব্লিচিং পাউডারের দরকার হয়, তারপরে একটা কাপড় পরিষ্কার হয়ে যায়, তেমন ভাবে কোনো বান্দা যদি আমার স্বর্ণ পূর্ণ হয়ে বেশি বেশি জিকির করতে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিলটা তেমন ভাবে সুন্দর করে পবিত্র করিয়া দেই। সুবহানাল্লাহ। আব্বা জানেরা, শুধু তাই নয়, রব্বে কারীম বলেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা আমাকে ডাকো ডাকো ডাকো। তুমি যদি ডাকার মতো ডাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকতে কবুল করে নেব। শুধু কবুল করে নেওয়া পর্যন্তই শেষ নয়, যে কথাটা আগে বুঝাইতে চাইলাম, আজকে আপনি অপরাধ করেছেন, দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য। আর আমার আপনার এমন একটা মালিক, যে মালিক বলে বান্দা যতই গুনাহ করে না কেন, যতই অপরাধ করিস না কেন, তুই যদি আমার কাছে খাস দিলে মাপ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদেরকে খুঁজি একমাত্র ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আব্বা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদেরকে খোঁজে একমাত্র ক্ষমা করার জন্য। এই জন্য আমরা তো চলতে ফিরতে উঠতে বসতে সর্বদাই অপরাধ করতেছি। কথা বলেন ঠিক কিনা? এই যে একটা জিহ্বা দিয়েছেন আল্লাহ তাআলা, আল্লাহকে ডাকার মতো এত সুন্দর একটা জিহ্বা দিলেন, আল্লাহকে ডাকার জন্য এত সুন্দর একটা কণ্ঠ দিলেন, এই এত সুন্দর একটা চক্ষু দিলেন, যে চক্ষু দ্বারা আপনি কোরআনুল কারীম দেখিয়া দেখিয়া সুন্দর করে পড়বেন। অথচ এই চোখ দ্বারা নাচ গান কত কিছু দেখা হয়। আজকে মুসলমানের সন্তান কোরআনুল কারীম পড়তে জানে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাপ জানেরা, এই জন্য আত্মার দিল লাগে ভালো করে শুনে, আত্মার মধ্যে বুঝান এর মন, এই দুনিয়াতে থাকার জিন্দেগি নয়, এই দুনিয়াতে বিদায় হইতেই হবে, এটাই বাস্তব। কথা বলেন ঠিক কিনা? আপনার আব্বা ছিল, আপনার বাবা কিন্তু দুনিয়াতে বিদায় হয়ে চলে গেছে, আপনার দাদা ছিল, আপনার দাদা দুনিয়াতে বিদায় হয়ে চলে গেছে। এরকম ভাবে এক এক করে আমার আপনারও যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বাবাজিরা, আত্মার দিল লাগে শুনেন, এই অন্তরটা পরিষ্কার করার জন্য বেশি বেশি আল্লাহ ওয়ালাদের সহবতে যাইতে হবে। কোথায় যাইতে হবে? কথা বলেন। আল্লাহ ওয়ালাদের সহবতে যাইতে হবে। আল্লাহ ওয়ালাদের সহবতে গেলে মারুফতের নূর পাওয়া যায়। কি পাওয়া যায়? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ ওয়ালাদের সহবতে গেলে মারুফতের নূর পাওয়া যায়।
যে বান্দার ভিতরে মারফতের নূর থাকে ওই বান্দা কখনো গুনাহের কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বাপজিরা, একটু ভালো করে শুনেন। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহ ওয়ালা ছিল, বুজুর্গ ছিল। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি দৈনন্দিন তাহাজ্জুদ নামাজ পড়তো, তাহাজ্জুদ নামাজ মিস করতো না। তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে তার ঘরের মধ্যে একজন চোর প্রবেশ করছে। একজন চোর তার ঘরটা সিন্দুল খুরাইয়া তার ঘরের মধ্যে একজন চোর ঢুকছে। চোর ঢুকিয়া চুরি করার জন্য এক এক করে হাঁটি হাঁটি পা পা করে খুঁজতেছে কি চুরি করা যায়, কিন্তু চুরি করার মতো কোনো জিনিস পাওয়া যাচ্ছে না। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়ে ডান পাশে সালাম ফিরছে, বাম পাশে সালাম ফিরছে। ফেরার পরে দেখতেছে ঘরের ভেতর কে যেন প্রবেশ করছে। দেখতেছে চোর হাঁটি হাঁটি পা পা করে, যখন কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না নেওয়ার মতো, চোর ফিরিয়া চলে যাচ্ছে। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, বাপজান আমার ঘরের মধ্যে কে ঢুকছো? আবার খালি হাতে কেন যাচ্ছ? এত কষ্ট করে সিন্দুল খুরাইয়া আমার ঘরের মধ্যে প্রবেশ করছো। চোর চমকে উঠছে, কেন আমি মনে করছি ঘরের মধ্যে কেউ নাই, কিন্তু কোথায় থেকে এরকম আওয়াজ আসে? হাতের অন্ধকার। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, আব্বাজান ভয় পাওয়ার কোনো কারণ নাই, পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। আমি তোমাকে মারবো না, তোমাকে আঘাত করবো না, তুমি এখান থেকে পালিয়ে যাও না। শোনো, তুমি কষ্ট করিয়া এই ঘরের মধ্যে সিন্দুল কাটিয়া ঘরের মধ্যে প্রবেশ করেছো, বলো তুমি কিছুই নেওয়ার মতো পাওনি? বলতেছে, হুজুর না, নেওয়ার মতো আমি কিছুই পাই নাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, আসো, তোমাকে দেওয়ার মতো আমার সম্বল নাই, তাহলে আমার ওযু করার একটা নোটা আছে। কি আছে? আওয়াজ দিয়ে বলেন। ওযু করার একটা নোটা আছে, এই নোটাটা লইয়া তুমি প্রত্যেকদিন দৈনন্দিন ওযু করবা আর আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামেরা আপনার দিল লাগায় ভালো করে শুনেন। আল্লাহর ওলি যখন এই নসিহতটা দিলেন, চোর ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি তো ওযু করতেও জানি না, নামাজও পড়তে জানি না, কেমন করে নামাজ পড়বো, কেমন করে ওযু বানাইবো? আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, বাবা যাই নামাজটা বিছিয়ে দিলাম, তোকে ওযু করা শিখিয়ে দিলাম, যাই নামাজের উপর দাঁড় করে দিলাম, নামাজ পড়, তোকে নামাজ পড়া শিখিয়ে দিব। আরে যখন তাকবীরাত তাহরিমা বেঁধেছে, বাঁধানোর পর রুকুতে গেছে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম পড়ছে। পড়ার পর রুকু শেষ করার পর যখন সিজদাতে চলে গেছে, সিজদাতে যা চোর বলতেছে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আর মনে বলতে বলতেছে, আল্লাহ যত অপরাধ করেছে দুনিয়ার কেউ না দেখলে তুমি দেখেছো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যত গুনাহ করেছে কেউ না দেখলে তুমি দেখেছো। আল্লাহ তুমি যদি মাফ না করো, এখান থেকে আমার যাওয়ার কোনো রেহাই নাই। আল্লাহর ওলি চোর এরকম ভাবে নামাজ শেষ করিয়া আল্লাহর ওলির দরবার থেকে বলতেছে, হুজুর আমি ওযু বানানো শিখলাম, নামাজ পড়ানো শিখলাম, আমাকে এখন বিদায় দেন। চোর ডাক দিয়ে বলতেছে, হুজুর না না, আপনার কাছ থেকে আমি বিদায় নেব না, আপনার কাছে দোয়া চাই, মাপ চাই, আমি যতদিন বেঁচে থাকবো আপনার খেদমত করিয়া যাব। সুবহানাল্লাহ। এ আব্বাজানেরা, তাহলে বলেন আল্লাহর ওলিদের দরবারে গেলে, আল্লাহর ওলিদের দরবারে গেলে মারফতের নূর পাওয়া যায় কি যায় না? আল্লাহর ওলিদের দরবারে গেলে মারফতের নূর পাওয়া যায়। আর এই মারফতের নূর নিয়ে চললে আপনার আমলের মধ্যে, ইলমের মধ্যে শুধু বরকত আর বরকত। কেমন বরকত রে বাবা? দেখেন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা যখন আমাকে ডাকার মতো ডাকবি, দুনিয়ার মানুষ যদি তোকে ফিরেও দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে কখনো ফিরে দেব না। সুবহানাল্লাহ।
এজন্য আব্বা জানেরা এই ডাকতে 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 এই জিহ্বাটাকে তাজা করতে হবে। হাফিজুর রহমাতুল্লাহি আলাইহি এত বড় জিকির করনেওয়ালা ছিল। হাফিজুর রহমাতুল্লাহি আলাইহি জিকির করতে করতে তার জিহ্বাটাকে এত তাজা বানাইছিল। আহা, আল্লাহ আল্লাহ বলতে বলতে তার জিহ্বাটা এত তাজা হয়ে গেছে। হাফিজুর রহমাতুল্লাহি আলাইহি যখন ল্যাট্রিনের মধ্যে যায় তার জিহ্বা তবু বলে আল্লাহ 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 আল্লাহ। আহারে হাফিজুর রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, এ জিহ্বা ফালতু হয়ে গেছে, কেন গেছিস? এই ল্যাট্রিনের মধ্যে আছে তো আল্লাহ আল্লাহ বলা যাবে না, এই ল্যাট্রিনের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে না, আল্লাহর নামের জিকির করা যাবে না, নাজায়েজ। জিহ্বা এত কেন ফালতু হয়ে গেলি? আহা, কেমন পরিমাণ তাহলে জিকির করতেন। জিকির করার দ্বারা এই জিহ্বা এত চালু হয়ে গেছেন। হাফিজুর রহমাতুল্লাহি আলাইহি তিনার দুই পাশের মারির দাঁত দ্বারা এই জিহ্বাটা শক্ত করে ধরেছে। সুবহানাল্লাহ। আরে বাপজানেরা, এই শক্ত করে ধরার কারণে দুই পাশ দিয়ে রক্ত ঝরঝর করে পড়ে যাচ্ছেন। হাফিজুর রহমাতুল্লাহি আলাইহি ল্যাট্রিন থেকে যখন বাড়াইছেন মানুষেরা ডাক দিয়ে বলে, হুজুর আপনার গালচিত কি ঘাও হয়েছে? বলে না না। বলে আপনার জিহ্বাত কি ঘা হয়েছে? বলে না না। তাহলে হুজুর আপনার গালচি দ্বারা এইরকম রক্ত কেন ঝরঝর করে পড়ে? বলে বাবার আরে কি জন্য রক্ত পড়ে এটা তো তোরা বুঝবি না। যে মিষ্টি খায় সে মিষ্টির মর্যাদা বোঝে, যে ঝাল খায় সে ঝালের মর্যাদা বোঝে, যে মাওলা পাকের জিকির করে সে মাওলা পাকের জিকিরের মর্যাদা বোঝে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্বা জানেরা আত্মার দিল লাগা ভালো করে শুনেন, এই অন্তরের মধ্যে যত বেশি বেশি জিকির তৈরি করতে পারবেন আপনার জিহ্বাটা তত তরুতাজা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার আব্বা জানেরা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, আহারে মানুষ মনে হয় কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে। বলে কেন? আহারে কুকুরের দিকে তাকাও, যে কুকুরকে আপনি মাছ খায়া কুকুরকে কাটা দেন, আহারে একটা কুকুরকে আপনি গোস্ত খায়া কুকুরকে হাড্ডি দেন। কথা বলেন ঠিক কিনা? ভালো জিনিস কিন্তু কুকুরকে দেন না, আপনি ভালো জিনিস খাইয়া কুকুরকে খারাপ জিনিস দেন। তবু কুকুর কিন্তু আপনার সঙ্গে নেমো হারামি করে না, কুকুর কিন্তু মালিকের সঙ্গে নেমো হারামি করে না। বলে কেন কেন? কুকুরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কুকুর আমি তোর বান্দার গোলামির জন্য পাঠাইছি, আমার বান্দা যেন তোর দ্বারা কষ্ট না পায়, আমার বান্দা যেন তোর দ্বারা আঘাত না পায়। বান্দা ঘুমাইবে, রাতের বেলা ঘুমাইবে, আর কুকুর জাগ্রত থাকাইয়া কুকুর বাড়ি পাহারা দেয়। কথা বলেন ঠিক কিনা? আরে যে কুকুর আপনি ভালো মন্দ খাইলেন, কুকুরকে খারাপ খাবার খিলাইলেন, খিলানোর পরেও কুকুর আপনার গোলামি করলো। আরে কুকুর আপনার গোলামি করলো, আপনার বাড়ি পাহারা দিল, আপনার গোলামি করলো। আর আপনাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে মানুষ বানাইছেন, এত সুন্দর করে চেহারা বানাইছেন, তবু আপনি মানুষ হয়ে সেই রব্বে কারিমের দাসত্ব গোলামি করেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আব্বা জানেরা আল্লাহ তাআলার দাসত্ব আর গোলামি করতে হবে। আল্লাহ তাআলা একমাত্র বান্দাকে পাঠাইছেন তিনার দাসত্ব আর গোলামি করার জন্য, অন্য কোনো কিছুর জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? যে বান্দা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে মাওলার কবরে যাইতে পারবে ওই বান্দার জন্য হবে জান্নাত। আর যে বান্দা গুনাহ নিয়ে কবরে যাইবে আল্লাহ রাব্বুল আলামিন